গদায়ের মধ্যে আমি একটা গুরু ভাব দেখতে পাই ঠাকুরপো। এই যে এত কিছু ঘটছে, ওকে নিয়ে আমাদের এত অশান্তি ভাবনা, ও কিন্তু কোনোটাতে নেই। সবাই যখন অস্থির, ও তখন শান্ত। কিন্তু আপনি যে বলেন ও মাঝে মাঝে ছটফট করে করে, ছটফট করে। যখন আমরা থিতু হয়ে ভাবি সব ঠিক আছে, পৃথিবী তার নিজের নিয়মে চলছে ভেবে আমরা জীবন দিই, তখন ওর মধ্যে অশান্তি জাগে ঠাকুরপো। আমি কিচ্ছু বুঝতে পারিনি। আপনি কোনোদিন কারণ জানতে চাননি? আগে চাইতাম, আজকাল আর চাইনি। কেন? আমার আমার ভয় করে ঠাকুরপো। গদাইকে কোলচালা করতে আমার এখনো বড় ভয়। শ্যামা মন ছাঁচে তোমাকে ফেলে, মনোময়ী মূর্তি লব তুলে। শ্যামা মন ছাঁচে তোমাকে ফেলে, মনোময়ী মূর্তি লব তুলে। শ্যামা মন ছাঁচে তোমাকে ফেলে। মন যে আমার খাদে ভরা তোমার ভাবে, কই মা গলে ভাবরূপিণী হও তারিণী, গলে আমার ভাবনলে দেখিব রূপ তোমার স্বরূপ। যে রূপেতে ভোলা ভোলে পুরাও আশা কীর্তি ভাষা দিয়ে দেখারেদ কমলে। শ্যামা মন ছাঁচে তোমাকে ফেলে, মনোময়ী মূর্তি লব তুলে। শ্যামা মন ছাঁচে তোমাকে ফেলে। উফ মামা, কিরে রিদু, কতদিন পর কি তোমার এই মধু খরা গলা শুনলাম। আহা, অতি উত্তম, অতি উত্তম। সেই দক্ষিণেশ্বর থেকে চলে এসেছ, তারপরে এই আজ। আমার মনটা ভালো নেই রে রিদু, আমার মনটা ভালো নেই। মায়ের থেকে কেন জানি ফাঁকে পড়ে গেছি। বেশ তো ছিলুম মন্দিরে রে, বেশ তো ছিলুম। আমি বুঝি না বাপু, মাঝে কি কল করলো, কি বিধান দিল, আমাকে যে কেন দক্ষিণেশ্বর থেকে এই কামার পুকুরে ঠেলে পাঠালো, আমি তা কিছুই বুঝতে পারি না। কেন বাবা, তোমার তো জোগাড় চলছে। কিসের? বিয়ের গো, বিয়ের। ভালো বলেছিস। তা হ্যাঁ গো মামা, সত্যি? কি? এই যে আমি এখানে পা দিয়ে শুনলুম তোমার নাকি বিয়ে ভেঙে গেছে। হ্যাঁ রে রিদু, কথাটা শোনার পর থেকে আমার মনটা কেমন যেন খারাপ হয়ে গেছে রে। সত্যি মামা? কি?
তোমার কোনো তল খুঁজে পাই না। কেন রে? তুমি এমন ত্যাগী মানুষ। এই কদিন আগে অবধি কলকাতার মন্দিরে তোমার সন্ন্যাস চলছিল। বিশ্বাস করো ছোট মামা, বিশ্বাস করো, আমি আমি নিজে চোখে দেখেছি কত বড় বড় সাধু সন্তদের তোমার দিকে তাক করে হাত জোর করতে। সেই রামায়িত বাবাদের থেকে শুরু করে পুরীতে জগন্নাথ মন্দিরে পূর্ণ করতে যাওয়া সাধুরা অবধি। হ্যাঁ গো। তারপর মায়ের মন্দিরে লীলা, কত জগন্মাতার আশীর্বাদ ঝরে পড়া তোমার পর। সত্যি মামা, সত্যি। তোমাকে তো আমি ছোটবেলা থেকেই চিনি। তুমি শিহরে গেছো, থেকেছো, সেই ছোটবেলা থেকেই আমরা গায়ে গা ঘেঁষতেছি। কিন্তু কিন্তু রানী মায়ের মন্দিরে তুমি তুমি সেই সেই চেনা মানুষটা আমার কাছে কেমন অচেনা ঠেকেছে। মনে হয়েছিল তুমি যেন এক অন্য রাজ্যের মানুষ। অমন দেব ভাব, অমন যোগ বিভূতি, মায়ের লীলার অমন প্রকাশ, সব মিলিয়ে তখন তুমি যেন আমাদের থাকের কেউ ছিলে না। ভালো বলেছিস। এই তো তোর সামনেই রয়েছি, আমি কি আলাদা? সেটাই তো বলছি গো, এখানে এখানে তোমাকে আবার আমি ফিরে পেয়েছি। তুমি তুমি সেই ছোটবেলাকার ছোট মামা হয়ে গেছো। তবে সেটাই তো ধন্দ। প্রকৃতির নিয়ম কি বল দেখিনি, বল দেখিনি প্রকৃতির নিয়ম কি? হ্যাঁ, আগে ফুল, পরে ফল, তারপর বীজ, তারপর আবার শেকড় থেকে গাছ, তাই তো? হ্যাঁ, আবার উল্টোটাও হয়, আগে ফল পরে ফুল। আরে লাউ কুমড়ো গাছে দেখিসনি? হ্যাঁ, এও ঠিক তেমনই রে, এও ঠিক তেমনই। আগে ফল ফুটলেই বা, ফুল তো তারপরে ফোটে, নইলে ওই চাল কুমড়ো গাছে কি করে ফুল ফোটে? আমারও তো ঠিক তেমনই রে। ধর না, ফল যদি আগে ফুটেই থাকে, এখন নয় ফুল ফুটছে,